अकीदे के ऊपर हमला करने वाले ये देवबंदी और वहाबी है कि तक़वियतुल ईमान में लिख दिया कि माज़अल्लाह हमारे आका मरकर मिट्टी में मिल गए। अब आप सोचें कि जब तक़वियतुल ईमान के अंदर इस इबारत को लिख दिया गया और गरीब नवाज के अकीदे के ऊपर हमला हुआ, तो उस अकीदे की हिफाजत में अगर किसी का कलम चलता है और फिक्रे गरीब नवाज की अगर कोई हिफाजत करता है तो वो हिफाजत करने वाले का नाम अहमद रजा है। हज़रत ख्वाजा गरीब नवाज की शान में मैं कुछ कहूं और उस बारगाह में कबूल हो जाए, ये मेरे लिए जरिए नजात है। चल दिए तुम आँख में, चल दिए तुम आँख में, अश्कों का दरिया छोड़कर, रंज फुरकत का हर कर सीने में शोला छोड़कर। तुम जो न थे तो कुछ न था, तुम जो न हो तो कुछ न हो, तुम जो न थे तो कुछ न था, तुम जो न हो तो कुछ न हो, जाने जा तुम्हें तो हो, जाने जा तुम्हें तो हो, जाने जीना तुम्हें तो हो। नहीं चलता है तो उसको ऊपर से पानी छिड़क दे, ऊपर से पानी छिड़क दे और उसके ऊपर कफन पहना दे। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। হুজুর, একটি জানার বিষয়, মুয়াজ্জিন যখন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন পড়ে, যারা শোনে তখন দুরূদ পড়ে, ওই সময় কি মুয়াজ্জিনকেও দুরূদ পড়তে হবে আজান দেওয়ার সময়? একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। মুয়াজ্জিন সাহেব আজান দেন কিংবা তাকবীর দেন, ওটা যারা শুনবে তারা তো মনে মনে উত্তর দিবেই, কিন্তু মুয়াজ্জিন সাহেবকে ওটা দেওয়ার টাইম নাই। উনি তো আজান দিবেন তখনও টাইম নাই, ইকামত দিবে তখনও টাইম নাই। অন্য লোক শুনলে পারে ও দিতে পারে, দুরূদ শরীফ পড়তে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে কেরামের নিকটে আমার একটি বিশেষ জানার বিষয়। আমাদের বাংলাদেশে প্রচলিত আছে, একজন ব্যক্তি যদি মারা যায় তার উপলক্ষে একটা গরু জবাই করে একদম ধুমধাক্কা ফাটাফাটি করে বড়লোক ছোটলোক সবাই, ধনী গরিব সব একদম পাইকারি ভাবে দাওয়াত করে খিলাই। এটা শরীয়তে ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম এটা কি বলছেন, এটা জায়েজ কিনা? শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিস থেকে অবশ্যই জানালে উপকৃত হব। জানার বিষয় আছে দলিল সহকারে। মাইয়েতের বাড়িতে যে খাবারটা হয়, ফকিরদেরকে খাওয়ানো উচিত, তারাই খাবে। বড়লোক बेहतर नहीं, गनी को बेहतर नहीं। और अगर दीनी बुजुर्ग हो तो उसके फातिहा का खाना तबरुक खाए, सब खाए। साधारण व्यक्ति इंतकाल करले तार खाना फकीर गरीब के दीते हबे, बड़ लोक के खावा बेहतर नय। खेये निले वो हाराम हबे ना, किन्तु उचित नय। আর কোনো যদি বুজুর্গ, কোনো আলেম ওলামা মৌলানা ইন্তেকাল করে, তার ফাতিহা করে তাবারুকের খানা সকলের খাওয়া জায়েজ আছে। চেহেলমের খানা, 40 খানা, মাইয়েতের 40 খানা, যে ফাতিহার উদ্দেশ্যে 40 খানা খাওয়া হয় বেলা শুভা, এটা অত্যন্ত ভালো কাজ, কারে খায়ের।
শুধু ওই ফকিরকে খাওয়ালে নেকি পাবে তা নয়, ফকির, গরিব, বড়লোক সকলেই খেতে পারেন এবং সকলেরই নেকিটা সোয়াবটা পৌঁছাবে তার জন্য। हुजूर नूर सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, फी कुल्ले जातिन काबिदिन हरुन जजा, हर गरम जिगर में सौब है, यानी जिस जिंदा को खाना खिलाएगा, पानी पिलाएगा, सौब पाएगा। अखरजुल बुखारी व मुस्लिम अन अबी हुरैरता व अहमद अन अब्दुल्लाह इब्न अमरिन व इब्न माजा फी सुरकत इब्न मालिक रज़ियल्लाहु तआला अन्हु। हदीस में हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, फीमा याकुलु इब्न आदम अजरुन व फीमा याकुलु सबा अव तैर अजरुन। মানুষকে খাবার খালে নেকি আছে, দরেন্দাও যদি খায় তবুও নেকি আছে, কোন পাখিকে খাওয়ালেও নেকি আছে। রওয়া হাকিম আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহ সনদু, বলকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে हैं, मा अतामत जौजुका फहुवा लका सदाकतुन व अतामत वलदका फहुवा लका सदाकतुन व मा अतामत खादिमुका फहुवा लका सदाकतुन व मा अतामत नफ्सुका फहुवा लका सदाकतुन। বিবিকে খাওয়ালে নেকি, এটা একটা সাদকা। বাল বাচ্চাকে খাওয়ালেও নেকি, এটাও একটা সাদকা। খাদেমকে খাওয়ালেও নেকি, নিজে খেলেও নেকি। अखरज इमाम अहमद तबरानी फिल कबीर सनदिन सईन अन मिqdad इब्न साद याकरूब রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা বাহরুল রাইকেও লেখা আছে, সারাফি জাকিরাতে বিআন্নাফি তাসাদ্দুক আলাল গানি নাউন কুরবাতুন দুনা কুরবাতিল ফকির। الصدقة لا رجوع فيها ولو على غني لأن المقصود فيها الصواب মুতাকিতা। দুরে মুক্তারের মধ্যে লেখা আছে। ইয়া সাববিহি বিলা খিলাফ, আর দারমাদার নিয়তের উপরে নেকি পাবে। গায়ের মুখালি তো হাবিরে বলছে হারাম হারাম সব ভুল কথা বলে, ওরা একদম অত্যন্ত ভুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। জি হুজুর, মুফতি সাহেবগণের কাছে আমার একটা প্রশ্ন। আজকে আমি যে মহল্লায় থাকি, আপনার দুইখানা মাইয়াত হয়েছে। তো সে দুইখানা মাইয়াতকে, মানে এটা দেওবন্দি এলাকা, তো হুজুর বলছিলাম যে এরা বলছে কি দুইখানা মাইয়াতকে এক জায়গায় রেখে জানাজার নামাজ পড়ানো যাবে, আর আমি তার বিরোধিতা করছি। তা হুজুর, এটা সঠিক কোনটা আর বেঠিক কোনটা একটু আমাকে হাদিস থেকে একটু প্রমাণটা দেবেন। মানে দুইখানা জানাজা বা এই দুইখানা মাইয়াতকে একসঙ্গেই জানাজার নামাজ পড়ানো যাবে না আলাদা আলাদা ভাবে জানাজার নামাজ পড়াতে হবে? ওয়ালাইকুম আসসালাম। একসঙ্গে দুইজন মাইয়েতের জানাজা নামাজ পড়া জায়েজ আছে, আলাদা আলাদা পড়াও জায়েজ আছে। একসঙ্গে পড়লেও অসুবিধা নাই, কিন্তু ওই ওয়াহাবি দেওবন্দির পিছে জানাজা নামাজ পড়া চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, হযরত আল্লামা মাওলানা মুফতি নঈমউদ্দিন সাহেবকে আমি একটি ছোট্ট মাসলা জানতে চাই যে আমরা যে মেয়ে বিবাহ দিই, ছেলের তরফ থেকে আমরা যে হর বাবদ চাই, সে হর বাবদ 2000, 3000 কি 4000 টাকা নিই, এটা আমাদের নিয়ত আছে। তো মসজিদ কি মাদ্রাসার জন্য আমরা নিই, সেটা নেওয়া যাবে কিনা এবং কোন জায়গায়
ব্যয় করা যাবে সেটা আমি জানতে চাচ্ছি। কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর থেকে বলতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অর্থাৎ জীবন ভরি নেয়, জীবন ভরি তো বিয়ের টাইমে 2000, 5000, 10,000, 40,000, 1 লাখ যত পারেন লেনগা আর খুশি মনে দিলেই হবে। যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। জি হুজুর, আজানের আগে সালাম দিয়ে আজান দেওয়া যাবে কিনা সেটা মেহেরবানি করে বলবেন। আজানের আগে সালাম দেওয়া জায়েজ আছে, সালাতে সালাম পড়া জায়েজ আছে, ফতোয়া তাজুদ শরিয়তে লেখা আছে।